আজকে খালিগঞ্জ সাপ্তাহিক বাজার মঙ্গলবার দূর দূরান্ত থেকে মানুষ আইতরা বাজারও কিন্তু আজকে বাজার বন্ধ। এর পরিপ্রেক্ষিতে আপনি কি কইবা? বাজার বন্ধ বলতে আপনি স্পেসিফিক গরুর বাজার বন্ধ কথা কইরা এই এলাকার মানুষে ফোন করছেন। আমি বিজ্ঞানের স্থানীয় জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে আমি আইছি। আমার পরে দেখা গেছে পুলিশে গিয়া যেখানেও মানে গরু লইয়া আইসা মানুষ এখানে গিয়া ডিস্টার্ব করে। পুলিশ খালিগঞ্জের ইনচার্জে আমি দেখা করছি। খালিগঞ্জের ইনচার্জ বললে আমার মা তুইছে তাই কইতা যাইছেন। আমি জিজ্ঞাসি জানতে যে আপনার কাছে রিটেন কি অর্ডার আছে যে আপনি বাজার বন্ধ করেন। তাই এই কথাটার কোনো সদুত্তর দিতে পারছেন না, খালি উপরের ইনস্ট্রাকশন আছে ওই কথাটা। আমরা ইনস্ট্রাকশন যে কথাটা আছে এই কথাটা লই আমি বিধায়ক দক্ষিণ করিমগঞ্জের তার লগে কথা হয়েছে, তাই গুয়াহাটি আসুন তাই কইছেন আমি এসপির লগে মাতিয়ার এবং তারার অলিখিত ভাবে যে কথাগুলো আমরা শুনি আর যে তারা কইতা স্যার যে এই বাজারটা একটা সুপ্রিম কোর্টের রায় আছে এবং অর্ডার আছে এবং এটার বর্ডারের উইদিন জুরিসডিকশনের ভিতরে পড়ছে, এটার লাগে এটারে বন্ধ করার লাগিয়া। আমি কইতাম চাইবো যে প্রশাসনে স্যার কিরা মানে একটা শান্তিপ্রিয় এলাকারে অশান্ত করার একটা চক্রান্ত করেন এবং যেখানে মানুষে মানে ছোটখাটো মানুষ কৃষক মানুষ যেখানে ক্ষেত খামার লইয়া মানে ব্যস্ত এবং 2টা টাকা রোজগার করে এই পশু বিক্রি করিয়া এটা বন্ধ করা মানে একটা এরিয়ার অর্থনৈতিক উন্নতি। এটা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এই ব্যবসার লগে জড়িত আছে আপনারা জানেন এবং সবে এই ব্যবসাগুলা করিয়া মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বসে এবং পরিবার পরিজন ইয়ে করে। কিন্তু প্রশাসনে আননেসেসারি এটা একটা শান্তিপ্রিয় বাজার চলে, এখানে কোনো ঝগড়াঝাটি বিবাদ নাই এবং তারা যে সুপ্রিম কোর্টের দুয়াই যেটা দেয় আমিও মনে করাইয়া দিতাম চাই আর তারা যে সুপ্রিম কোর্টও অনেক রায় আছে অনেক আইন আছে যেটা স্কুল থাকিয়া 100 মিটারের ভিতরে কোনো মদর দোকান থাকতো না, আরো বিভিন্ন রায় আছে এগুলা পুলিশে মানে না। খালি গরুর বাজার পশুর বাজার কোনোখানো আছে মানে বর্ডার থাকিয়া 70 কিলোমিটার এখানেও তারা মাপ দিয়া খুব তাড়াতাড়ি এটা রিয়েল ডিস্টেন্স বার করিয়া এটারে বন্ধ করার লাগে এটা তড়িগড়ি ইয়ে লাগছে। এটার আমরা নিন্দা জানাই আর ধিক্কার জানাই। আর এটা অর্থনৈতিক ভাবে একটা ডিস্ট্রিক্ট এলাকার জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষকে পঙ্গু করার লাগিয়া মানে এই সরকারে এটা পন্থা চালাইয়া যার এটার আমরা নিন্দা জানাই। আর এবং আমরা চাই যে এটা প্রশাসনে একদম কম সময়ের ভিতরে যাতে শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থে এই এরিয়ার বাজার যেগুলো আছে মানুষের স্বার্থে এগুলা খুলিয়া দেওয়ার লাগে আমি অনুরোধ করি। আগামী শুক্রবার এবং মঙ্গলবার আরো 2টা বাজার আছে, তো আপনার পদক্ষেপ কি থাকবো? আমরা তো যেখানে মানে গভর্নমেন্টে মানে মানুষের লগে অন্যায় করবো এর বিরুদ্ধে দাঁড়ানি আমরা খাম। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা মানুষের পাশে আছি এবং সরকারের যে অনৈতিক কাজগুলো তারে চৌকো আঙ্গুল দিয়ে আমরা দেখাইয়া দেওয়ার লাগে আমরা রেডি আছি। মানে এখানে যত প্রতিনিধি আছেন কংগ্রেসের আমি সারারে আহ্বান করবো এক যুগে এটার প্রতিবাদ করার দরকার। একজন জনপ্রতিনিধি একটু আগে কইছেন যে এটা বিরোধী দলের কোন এক নেতার কারণে এই বাজারটা বন্ধ হয়েছে বা এরকম হয়েছে হতে পারে। আমিও শুনেছি যে অনেক আপনারা তো নির্বাচিত, বিরোধীর যদি কতটুকু ক্ষমতা থাকে নির্বাচিত এখন বিধায়কের ক্ষমতা কতটুকু কুলাইতে পারলো নাকি? না এটা কথাটা কি জানেননি, একজন অসৎ কাজ এটা বাজে মানুষে করে দিতে পারে তাড়াতাড়ি, কিন্তু ভালো কাজ একটা কয়েকজন ভালো মানুষের ভালো মানুষের মিলিয়াও করতে পারে না। এটা ছোট বড় কাজ একটা নষ্ট করতে সময় যে কোনো সমাজ একটা সমাজের অসৎ যে কোনো একজন মানুষে করে দিতে পারে, কিন্তু একটা ভালো কাজ করতে হইলে এই গাঁৱৰ সব মানুষে ভালো মানুষে এটা খুলতে পারে না, এটা সম্ভব হয় না। তাহলে অসৎ কাজ যদি কেউ করে এটা আমরা নিন্দা করি আর ধিক্কার জানাই। এই ব্যাপারে আপনার জেলা কংগ্রেসের কোনো ভূমিকা থাকবো, কোনো পদক্ষেপ নিবানি? যখন এটা সাংগঠনিক ভাবে যদি দলে ভূমিকা নেয়, আমি আমার লগে কোনো কথা হয়েছে না এখনো সাংগঠনিক ভাবে সরব যেহেতু আমরা সাংগঠনিক ভাবে এটা জানাইমু এবং আমি চাই যে এটা শুধু কংগ্রেসের কথা নাই, এটা সর্বসম্মত ভাবে সব দল মিলিয়া জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। কারণ এই এরিয়াত পশুর বাজার করা মানে কিটা, পশুর বাজার করা মানে এখানে পশু হত্যা নয়, এটা একটা বাজার কেনা বেচা এটা চিরাচরিত ভাবে চলিয়া। খালিগঞ্জ বাজারটা একটা ঐতিহাসিক বাজার, এখানে মানে বছরের পর বছর ধরিয়া এই বাজারটা চলিয়া এখানে কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট করছে না কোনোদিন কেউ। আজকে হঠাৎ করিয়া পুলিশে মানে এই বাজারটা বন্ধ করা, গরুর বাজারটা বন্ধ করার অর্থ কিটা, এটা একটা প্রশ্ন আমরা করছিলাম কিন্তু পুলিশের কাছে যথেষ্ট উত্তর নাই। তো পুলিশে আমরা রিটেন কিছু দেখাইতে পারলো না, মৌখিক ভাবে নানা কথা কইরা আমরা এখান থেকে মানে এসপি মহোদয় যিনি আছেন ডিসি বা সবরে আমরা রিকোয়েস্ট করি আর যে এলাকার স্বার্থে মানুষের স্বার্থে আপনারা কাজ করেন, আপনারা কোনো সরকারের দাবিদারি না করিয়া আপনারা মানুষের ইয়া কাজ করালে আপনারা আহ্বান জানাই। খালিগঞ্জ বাজারে যে গরুর বাজার বা ক্যাটেল মার্কেট বলিয়া নথিপত্র এরকম ডকুমেন্টারি ঠিক আছে নি? সেটা বাজার কমিটির যারা আছে বা এরিয়া এই বাজার যারা চালাইয়া এরা কর না, এটা তো বাজারের সব বাজারের আমরা মানে বৈধ কমিটি আছে, সব জায়গাতে একটা কমিটি আছে। এটারে আমরা অবৈধ হইয়া কিভাবে যদি অবৈধ হইয়া থাকে প্রশাসনে রিটেন দেওক এই কমিটিরে ডাকিয়া দেন এই বাজারটা অবৈধ
এভাবে তো প্রশাসনে কইতে পারেন না। আমরা আমরা তারারে মানে আবারও কইয়ার যে মানুষের স্বার্থে কাজ করার লাগিয়া, মানুষের হইয়া কাজ করার লাগিয়া, কোনো রাজনৈতিক এবং কোনো ব্যক্তি বিশেষের প্ররোচনা না করিয়া মানুষের স্বার্থে কাজ করার লাগিয়া আমরা অনুরোধ করিয়া কইলো হ্যাঁ মানে একটা জিনিস আমি বুঝতে চাই আর যে আমরা বর্ডার থেকে বহু দূরে আছে। বিগত দিনে আমরা কালীগঞ্জ কেটেল মার্কেটও কয়েক কোটি টাকার কাজ হয়েছে বিগত দিনে। ও কারণে কইয়া যে আমরা এখানে কোনো সরকারের কোনো বর্ডার এরিয়ার ভিতরে পড়ছে না। বিগত দিনে কয়েক কোটি টাকার এই মার্কেটও কাজ হয়েছে।